নমস্কার। আজ আমি মাধ্যমিক 2025 অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 10-এ পড়াশোনা করছো, তোমরা ইতিমধ্যেই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছো, সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে। এখন বর্তমানে স্কুল সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশনের পরে স্কুল খুলে কিছুদিন ক্লাস হওয়ার পরেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আরম্ভ হবে। এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পর তোমাদের কিন্তু ক্লাস চলবে। ক্লাস চলার পর পুজো ভ্যাকেশনের পর তোমাদের টেস্ট পরীক্ষা হবে। সেই টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার পরে 2 মাস পরেই তোমাদের অ্যানুয়াল এক্সাম হবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা, যেটা বার্ষিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, সেটা হবে। এই 3টা পরীক্ষার উপরই আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের উপর আলোচনা করব। মাধ্যমিক বাংলা অর্থাৎ ক্লাস 10-এর বাংলা বিষয়ে আলোচনা করব। বাংলার সিরাজদৌল্লা যে নাটক, সেই সিরাজদৌল্লা নাটক থেকে 4-এর প্রশ্ন লিখতে হয় একটি, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। সিরাজদৌল্লা থেকে কোনো রকম MCQ SAQ কোনো প্রশ্ন হয় না, তোমরা জেনে রাখো। সিরাজদৌল্লা নাটক থেকে শুধুমাত্র 4-এর প্রশ্ন একটা লিখতে হবে। সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্নের মান 4, অর্থাৎ প্রশ্নের মান 4, মার্কস 4, প্রশ্নের মান 4-এর প্রশ্ন সিরাজদৌল্লা নাটক থেকে একটা লিখতে হবে। প্রশ্ন দুইটা থেকে 3টা থাকবে। এই 2-3টা প্রশ্ন থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। এখন তোমরা যারা বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো, যারা সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, সেকেন্ড ইউনিট টেস্ট এবং টেস্ট ফাইনাল 3টা পরীক্ষার জন্যই আজকের সাজেশন বাংলা সিরাজদৌল্লা, বিশেষ করে মাধ্যমিক 2025 বাংলা নাটক সিরাজদৌল্লা থেকে 4-এর প্রশ্ন কমন পড়বে। আমি যে প্রশ্নগুলো বলবো, ঠিক আছে? সিরাজউদ্দৌলা প্রশ্নের মান 4, নাম্বার 1। খাতায় লিখে নাও কলম দিয়ে। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? যার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়? এটা খাতায় লিখে নাও। নাম্বার 2, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? নেক্সট নাম্বার 3, জাতির সৌভাগ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী। এই উক্তির আলোকে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। প্রশ্নটা এভাবেও আসতে পারে, কোন জাতির কথা বলা হয়েছে? কেন জাতির সৌভাগ্য অস্তাচলগামী? প্রশ্ন এভাবেও আসতে পারে। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? পরের প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কার উদ্দেশ্যে কার উক্তি এটি? বক্তার এমন উক্তির কারণ কি? আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কার উদ্দেশ্যে কার উক্তি এটি? বক্তার এমন উক্তির কারণ কি? ঠিক আছে। পরের প্রশ্ন পড়বে, আপনার কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? বা এরপরের প্রশ্ন পড়তে পারো, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র।
আলোচনা করো, সিরাজউদ্দৌলা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। বা লাস্ট প্রশ্ন এটা পড়তে পারো, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা। আপনি আপনাদের মানে আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা, উক্তিটি কার, আমাদের বলতে কার কার কথা বলা হয়েছে, এর উত্তরে জাহাপনা কি বলেছিলেন, এই কটা প্রশ্নই তোমরা বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, মাধ্যমিক টেস্ট পরীক্ষা, মাধ্যমিক 2025 সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল এক্সাম, এই পরীক্ষাগুলোতে পড়বে। আমার মনে হয় 3টা পরীক্ষাই, প্রথম দিচ্ছ সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট, তারপর দুর্গাপূজার পরে টেস্ট, তারপর টেস্টের 2-2.5 মাস পরে ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে সিরাজউদ্দৌলা নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন, যে কটা বললাম এর মধ্যেই কমন পড়বে। ভালো করে পড়ো, বাংলায় ভালো রেজাল্ট করতে হলে এই প্রশ্নগুলো পড়ো, অবশ্যই কমন পড়বে। এখান থেকে 4 নম্বর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিরাজউদ্দৌলা নাটক থেকে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এটা পড়বে। আর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, ঠিক আছে। এগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা প্রাইভেট টিউশন পড়ছো এবং যারা পড়ছো না, যারা পড়ো না, সবাই এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং এগুলোই পড়বে, এখান থেকে কমন পাবে। যারা বাংলা স্পেশাল টিউশন পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের প্রাইভেট টিউটরসদের এই কোশ্চেনগুলো খাতায় তুলে নিয়ে দেখাও যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেল থেকে আমরা এই সাজেশন পেয়েছি, এগুলো তোমরা তুলে নিয়ে তাদেরকে দেখো, এগুলোই তোমরা পড়বে। তাহলে যেটা বলবো, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন সদস্য তাদের বলছি অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।